ফ্রেন্ডস, ক্রিয়েটিভ স্টাডি সেন্টারে আরও একবার তোমাদের স্বাগত জানাই। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে কোভিড-19 কারণে স্কুল থেকে কিছু মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে এবং সেটা খুব শীঘ্রই স্কুল খুললেই জমা নেবে। তা সেই মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়েই আজকের ভিডিও এবং সেটা 10ম শ্রেণীর অঙ্ক। তা শুরু করছি। তার আগে একটা কথা বলে দিই, যারা আজকে নতুন দেখছো বা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তাদের সবাইকেই বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে এবং যত পারবে নিজেদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও উপকৃত হয়। আশা করি ভিডিওটা দেখে তোমাদের সকলেরই উপকার হবে। তাহলে দেখো, প্রথম অঙ্কটি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 হলে সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত কি? অর্থাৎ দেখা যাচ্ছে এই যে সূত্রটা দিয়েছে এটা সমান হবে এটা হওয়ার শর্তটা কি? তোমরা লিখবে যে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। ওকে, তা যেটা বোঝা গেল যে এবার এটাকে ইমপ্লিমেন্ট করব কিভাবে, একটা উদাহরণ দিয়ে তোমাদের ইমপ্লিমেন্ট করি। যদি বলি যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0, এটা কিভাবে হবে? দেখো, আমরা যদি এই সূত্র অনুযায়ী আমরা ইমপ্লিমেন্ট করি তাহলে এই a এর মান কত হবে? এখানে a ইজ ইকুয়াল টু 1 হবে, কারণ এখানে 1। আচ্ছা, b এর মান কত হবে? -6 হবে, কারণ এটা b। c এর মান কত হবে? c সমান 9। এটা ইমপ্লিমেন্ট করতে হবে। কিভাবে করব? যে এই সূত্র দিয়ে, এই যে 4ac বি স্কোয়ার মাইনাস 4ac, এই সূত্র দিয়ে কি হবে? বি স্কোয়ার, বি মানে কি? -6, তো -6 স্কোয়ার। ওকে, তাহলে আর -4ac, এর ভ্যালু কত? 1, আর c এর ভ্যালু 9, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 36 মাইনাস 36 ইকুয়াল টু 0 হলো। তাহলে তোমাকে কোন সূত্রটা, এই ম্যাথটা তোমাকে দেখাতে হবে না, এটা তোমাদের বোঝার জন্য শুধুমাত্র বলা হলো। ঠিক আছে, তোমাকে শুধু লিখতে হবে সূত্রটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটা লিখলেই তোমার অ্যান্সারটা কমপ্লিট। বুঝাবো? এটা হচ্ছে আমাদের ফার্স্ট অঙ্ক ছিল। তাহলে দ্বিতীয় অঙ্কটা দেখতে পাচ্ছ যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি আর ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত হবে? আমরা একটা সিম্পল একটা বৃত্ত এঁকে নিই। একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের কেন্দ্রটাকে ধরি আমি, এটা কেন্দ্র, এটা ব্যাস, এখানে ব্যাস হচ্ছে ab, ধরে নিলাম ব্যাস হচ্ছে ab, এটা যে কেন্দ্র, এটা হচ্ছে o। তা ab এর দৈর্ঘ্য বলেছি না, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা হচ্ছে ব্যাস, ব্যাসার্ধ হচ্ছে ob, তাহলে ob এর দৈর্ঘ্য কত হচ্ছে? ob সমান 10। ওকে, এইবার কি বলেছে? ওই জ্যায়ের, বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12, জ্যা বলতে আমরা এটাকে ধরি এটা জ্যা, এর দৈর্ঘ্য কত? 12, এর নাম দিই CD। ওকে, আচ্ছা, সিডি দৈর্ঘ্য কত হবে? সিডি সমান 12। এবার এখান থেকে একটা এই দূরত্বটা আমাদের বের করতে হবে, এই দূরত্ব অর্থাৎ বৃত্তের ব্যাস, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, এটা কত সেটা বের করতে হবে। সেক্ষেত্রে আমরা সিম্পল একটা ট্রায়াঙ্গেল এঁকে নিলাম, এই ট্রায়াঙ্গেলটা। এখন যদি এটাকে ও ধরি তাহলে ওডি, এই যে ওডি এর দূরত্ব কত? এই ওডি এটা কত? যেহেতু ব্যাসার্ধ, এটাও মানেও ব্যাসার্ধ আবার এটা মানেও ব্যাসার্ধ, দ্যাট মিন্স ওডি সমান 10। ওকে, তারপরে কি দেখতে পাচ্ছি? যেহেতু এটা জ্যা, এই জ্যাটার দৈর্ঘ্য বলেছি যে সিডি 12, তার মানে যদি এখানে ই ধরি সেক্ষেত্রে ডি ই এর দৈর্ঘ্য কত হবে? 12 হাফ করবো, যে 12/2 ইজ ইকুয়াল টু 6। বুঝা গেল? ক্লিয়ার?
আচ্ছা, আমাদের বের করতে হবে এটা। আমরা জানি পিথাগোরাসের সূত্রটা কি জানি, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে কি হচ্ছে, ও ডি স্কয়ার ইজ ইকুয়াল টু ও স্কয়ার প্লাস ই ডি স্কয়ার। ওকে, ওডি এর মান কত আমরা জানি, ওডি এর মান কত পেলাম 10, তো 10 স্কয়ার করলে কত হবে 100, একবার সিম্পল। আচ্ছা, আরো তোমাদের সুবিধার জন্য ভেঙে করাচ্ছি, 10 ওই এর মান কত, ওই এটা বের করব, তাহলে এটাকে রেখে দিলাম। ইডি এর মান কত, ইডি এর মান আমাদের ইডি বা ডি এর মান কত 6 স্কয়ার। ওকে, তাহলে এখানে কি করব, এটা 100 হবে ও ই স্কয়ার প্লাস 36। ওকে, এবার 36 কে যদি এই পাশে নিয়ে আসি কি মাইনাস হয়ে যাবে, তা 100 মাইনাস 36 ইকুয়াল টু ও স্কয়ার। তাহলে এবার কি হচ্ছে, এটা হলো 64 সমান সমান ও স্কয়ার। এটাকে আমরা এখানে নিয়ে চলে যাই, দেখো এটা উল্টে দিই, ও স্কয়ার ইজ ইকুয়াল টু 64, তাহলে ওই কত হবে ইজ ইকুয়াল টু রুট ওভার 64, অতএব ও ই ইজ ইকুয়াল টু 8। ওকে, তার মানে এই যে ডিসটেন্সটা পেলাম এটা হচ্ছে 8, অ্যান্সার কত 8। তোমাদেরকে তাহলে কি করতে হবে, ফার্স্ট প্রথমে বলতে হবে যে ও একটা বৃত্ত এঁকে নিতে হবে, ছবিটা এঁকে নিয়ে এই ভ্যালু দুটো দিতে হবে, এটা আলাদা চলবে, তোমাদের এই ভ্যালু দুটো দিতে হবে, দিয়ে একটা সিম্বল করতে। এবার তুমি অঙ্ক দুটি বুঝে যাও, এখানে নাম চেঞ্জ করেও তুমি করতে পারো। ঠিক আছে, ক্লিয়ার? দেখো 3 নম্বর অঙ্ক, মনে করি যে এখানে কিসের কথা বলছে, ঘনকের কথা বলছে। সেক্ষেত্রে মনে করি যে দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্য, কারণ কি এখানে আয়তন অনুপাত দিয়ে দিয়েছে, সেটাতে বাহুর দৈর্ঘ্য অবশ্যই লাগবে, এই জন্য বাহুর দৈর্ঘ্য ধরে নিই, যে বাহুর দৈর্ঘ্য 8 x ও y যথাক্রমে। ঠিক আছে, তা যথাক্রমে x ও y দেখে নিলাম যে দুটি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম। তাহলে তার প্রথম ঘনকের আয়তন কত হবে x3। একই রকম দ্বিতীয় ঘনকের আয়তন কত হবে y3। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি না, এটা শর্তানুসারে যে x3 is to y3 equal to 1 is to 8। ওকে, এখন তো বোঝা গেল যে 1 is to 8। সেক্ষেত্রে দেখা যায় যে 1 is to তাহলে কি দেখা যাচ্ছে যে x3 y y3 is equal to 1 by 8। যদি কিউব আছে এটাও কিউব করব, x3 y y3 is equal to 1 by 2, 1 কিউব আর 2 কিউব, তাই তো? সব কিউব উঠিয়ে দিলে এবার কি পড়ে থাকছে, x by y is equal to কত 1 by 2। আমরা এইদিকে নিয়ে যাই, দেখো তুমি কত হচ্ছে x by সমান 1 হতে পারে x স্কয়ার। আমরা সূত্রের এবং মেলানোর জন্য শুধুমাত্র দুদিকে স্কয়ার করলাম, দুদিকে স্কয়ার করলে এরকম হয়, তাই তো? একই রকম দুদিকে এবার 6 অ্যাড করব, 6x স্কয়ার বাই 6y স্কয়ার সমান। ঠিক আছে, এবার এটাকে যেহেতু দেখো 6 কেন অ্যাড করলাম, বলতে বলে 6 কেন অ্যাড করলাম, কারণ আমরা জানি সমগ্র তলের যে ক্ষেত্রফল না, এর সূত্র হচ্ছে 6x স্কয়ার, মানে বাহু, অর্থাৎ 6 ইন্টু বাহু স্কয়ার।
এটা আমরা জানি, সেই জন্য আমরা কি করলাম 6 যোগ করলাম। কেন? এটা সমগ্র, তার মানে কি যাচ্ছে 6x² = 6y² = 1:4, এটাই অ্যান্সার। বুঝলি বললাম? তাহলে আয়তন অনুপাত থেকে কিভাবে সমগ্রতার অনুপাত বের করলাম, বোঝা গেল তো? তাহলে এইভাবে আমরা 3 নম্বর অঙ্কটা করতে পারি। তাহলে দেখতে পাচ্ছ যে 4 নম্বর অঙ্কটা বলছে চক্রবৃদ্ধি সুদের হার বের করতে। যে 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 441 টাকা যদি হয়, সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি আছে 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধির সুদ কত হবে? সেক্ষেত্রে আমরা জানি যে পি মানে কি? প্রিন্সিপাল মানে এখানে কত? প্রিন্সিপাল এখানে হচ্ছে 400, ওকে, 400 টাকা। আচ্ছা, এখানে এন আমরা জানি, এন মানে হচ্ছে বছর, যেটাকে ধরা হয় 2 বছর, ঠিক আছে। এখানে আমরা আর এর মান নেই, আর কত পার্সেন্টে বের করতে হবে, আর এ মানে টোটাল সমূল চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 441 টাকা। ওকে, এই পর্যন্ত আমরা পেয়ে গেছি। আমাদের বের করতে হবে শুধু কি না আর, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হার। সেক্ষেত্রে কি করব? আমরা জানি সূত্রটা কি, সমূল চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি, এরকম P1 + R/100 n = A। এই ভ্যালুটা আমরা দিয়ে দেব। এই ভ্যালুটা কিভাবে দেব দেখাচ্ছ। P এর ভ্যালু কত? 100, 1 + R, আর এর ভ্যালু নেই যে বসলাম না, সেক্ষেত্রে n এর ভ্যালু 2, অ্যামাউন্ট হচ্ছে 441, অর্থাৎ টোটাল চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি। সেক্ষেত্রে এবার কি করব? অ্যাজ ইউজুয়াল যেরকম করে এটা মাল্টিপ্লাই আছে, ওখানে গেলে ডিভাইডেড হয়ে যাবে। তাহলে এখানে কি পড়ে থাকছে? 100 441 ওকে 1। এবার এটাকে আমরা যদি বর্গমূল করতে যাই, সেক্ষেত্রে 441 মানে এখানে 21 বর্গ 441 আর 20 বর্গ হচ্ছে 40। সেক্ষেত্রে আমরা কথাটাকে এভাবে লিখতে পারি। এইবার পরের লাইনে আমরা কি করতে পারি? স্কয়ার সেম আছে, সে সময় ইকুয়াল টু দুদিকে, সেই দুটোকে আমরা উঠিয়ে দিতে পারি। উঠিয়ে কি আসে? 1 + R/100 = 21/20। আর 1 আছে, 1/5 নিয়ে চলে যাই, তাহলে কি হবে? R/100 = 21/20 প্লাস 1 আছে, এটাকে -1 করে সমান সমান এই কাছ থেকে ওপাশে চেঞ্জ করতে তোমরা জানো যেটা প্লাস এবং মাইনাস চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে R/100 এটাকে ভাগ করে তোমরা দেখবে কত হয়। এখানে আসবে হচ্ছে এক্সেম করে 20 আসছে, 21 - 20, ইট মিন্স আমরা এই পাশে নিয়ে যাই, দেখো জায়গা হচ্ছে না যদিও। কত হচ্ছে তাহলে? R/100 = 1/20। এই দুটি যে কাটাকাটি করা যায় জানো তুমি? R = 5 × 1 5%। অ্যান্সার কত দাঁড়াচ্ছে? 5%। তাহলে এটা চক্রবৃদ্ধি সুদের হার কত? অ্যান্সার 5%। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। তার ডিটো যেরকম আছে, বোঝা গেল? নেক্সট অঙ্ক তাহলে আমরা চলে যাবো এখন। তাহলে নেক্সট অঙ্কটা শুরু করছি, 5 নম্বরটা। দেখো x, দিয়ে 12, দিয়ে y আর 27 এরা ক্রমিক সমানুপাতি হলে x আর y এর মান কত? আমরা জানি যে ক্রমিক সমানুপাতি হলে সেটা অল টাইম এরকম হবে, x / 12 = 12 / y = 20, y / 27, এরকম একটা জায়গায় আসবে ক্রমিক সমানুপাতি হবে। সেটা কোথায় তুলনা করে? এই দুটো তুলনা করি প্রথমে। কত হবে? x/12 = 12y। ওকে, এই তুলনা যদি আমরা করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিরকম, এই দুটো এখানে আমরা দেখবো ফার্স্ট 12/y =
ওয়াই বাই 27, এই দুটো তুলনা করে পাই আগে প্রথমে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফার্স্ট যে ওয়াই ওয়াই করলে ওয়াই স্কোয়ার, আর এদিকে 12 ইন্টু 27, তো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে 12 আর 27, 12 আর 27 মাল্টিপ্লাই করে আমরা দেখতে পাচ্ছি 324 যখন আসছে স্কোয়ার রুট থেকে আমরা জানি যে স্কোয়ার রুটে দিলে কি করতে হবে রুট ওভার 3 to 4, সো y ইজ ইকুয়াল টু 324। এটাকে আমরা যদি রুট ওভার করতে যাই কত হবে 18, তাহলে y এর ভ্যালু কত হলো 18। ওকে, এইবারে প্রথমটার দিয়ে চলে যায় এই যে দুটোকে, এই দুটোকে আবার রেখে তুমি এরকম করবে যে আবার রেখে যে x বাই 12 ইকুয়াল টু 12 বাই y, এটাকে তুমি কিভাবে করতে পারো না এখানে ভ্যালু বসিয়ে দেবো, কি কার ভ্যালু বসাবে না y এর ভ্যালু, তাহলে x বাই 12 ইজ ইকুয়াল টু 12 বাই 18, y এর ভ্যালু 18। আচ্ছা, এবার কি করব যে আমরা জানি যে এই সমস্ত ক্ষেত্রে এরকম করে কাটাকাটি করা যায়, তো 6 দিয়ে কাটাকাটি করো 12 18, একবারে গুণ করে দিই 3x ইজ ইকুয়াল টু 12 দুগুণে 24, সেক্ষেত্রে কত হচ্ছে x ইজ ইকুয়াল টু 3x কাটাকাটি করি 8, তাহলে অ্যান্সার কত হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার যে x সমান সমান 8। ওকে, তো এই হচ্ছে আমাদের 5 নম্বর অঙ্কটা ছিল, একটু দেখে নাও। দেখো কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস আর সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, তাহলে একই রকম একটা বৃত্ত এঁকে নিই আমি, এটার কেন্দ্র কি ও, এই ও এ বি একটি ব্যাস, এ বি একটি ব্যাস যার কেন্দ্র হচ্ছে ও, আর সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, সি এখানে অবস্থিত সি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে একটা ত্রিভুজ করে নিলাম। এবার বলে দিয়েছি যে ও বি সি, দ্যাট মিন্স ও বি সি এই কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছি, আমাদের বের করতে হবে কোনটা ও সি এ, ও সি এ, তাহলে এখানে একটা এই কোণটাকে বের করতে হবে, বোঝা কি বললাম। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখব যে ফার্স্ট কোণ, তাহলে দেখা যাচ্ছে যেখানে এখানে হচ্ছে ও বি সি এর মান দিয়ে দিয়েছে, আমরা সিম্পল ধরি যে এর মানটা কত হবে, মানে ও সি বি এর মান কত হবে, এর মানও 60 ডিগ্রি। কেন? কারণ এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। আমরা জানি যে কোনো একটা ত্রিভুজ, এখানে ত্রিভুজ আর কোন ত্রিভুজের কথা হচ্ছে, ত্রিভুজ ও বি সি, এই ত্রিভুজের দুটি বাহু সমান, কে সেটা ওসি আর ও বি। আমরা জানি যে কোন ত্রিভুজের দুটি বাহু সমান হবে তাদের বিপরীত কোণগুলিও সমান, সেক্ষেত্রে ও সি বি সমান সমান ও বি সি সমান 60 ডিগ্রি দেওয়াই আছে, সিম্পল। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে, মানে কোণ সিওবি, সিওবি কত হবে, কারণ সিওবি যদি এই একটা ত্রিভুজ আঁকলাম, সেক্ষেত্রে এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, সেক্ষেত্রে এই মানটা কত হবে, এই মানটা 60 ডিগ্রি। কারণ আমরা জানি যে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, সেক্ষেত্রে ওসিবি কত হবে 180 মাইনাস 60 প্লাস 60, দ্যাট মিন্স 180 প্লাস 60 ডিগ্রি। ওকে, এবার তো পেয়ে গেলাম এই কোণটা পেয়ে গেলাম। ওকে, এই কোণটা যদি পেয়ে গেলাম আমরা 60 ডিগ্রি, তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা এই কোণটাও পেয়ে যেতে পারি, কত, মানে এই কোণটা আমার কত এ ও সি, মানে কোণ এ ও সি কত ডিগ্রি হবে, এটা যদি 60 ডিগ্রি হয় সেক্ষেত্রে এই কোণটার মান কত হবে, এই কোণটার মান পুরো একটা সরল কোণ, এটা 180 ডিগ্রি, তো এটা যদি 60 হয় তার পরেরটা কত হবে 180 মাইনাস 60 সমান সমান 120। ওকে, যেহেতু 120, বাকি কি থাকলো এই ত্রিভুজটার ক্ষেত্রে, ত্রিভুজ এ ও সি, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার মান পেয়ে গেলাম 120,
তাহলে বাদ বাকি দুটি, এটাও যেহেতু একটাই ত্রিভুজের দুটি বাহু সমান, সেক্ষেত্রে ও এ সমান সমান ও সি সমান সমান কত ডিগ্রি পেলাম আমরা? ও এ আর ও সি সমান সমান কত? সেম। অতএব যেহেতু এই দুটি বাহুর দৈর্ঘ্য সমান, সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এই কোণ দুটিও সমান হবে। এই কোণ দুটির সমষ্টি কত হবে? 180 বিয়োগ 120, তাহলে মানে 60 ডিগ্রি। 60 ডিগ্রি যদি হয়, সেক্ষেত্রে আমরা এই কোণটা 30, এই কোণটা 30, তার মানে আমরা আমাদের বের করতে পারছি কি কোণ ও সি এ। তাহলে ও সি এ সমান সমান 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের ম্যাথ ছিল। বোঝা গেল? ক্লিয়ার? এবার নিজের মতো করে এটাকে সুন্দর করে তোমাদের খাতা টুকে নাও।